হ্যালো স্টুডেন্ট। সো আজকে আমি মেজারমেন্টে একটা ছোট্ট পার্ট পড়াবো, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। ওকে, সো দেখো মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট কাকে বলবো? যেখানে অ্যাকচুয়ালি মুভিং আয়রন বলতে যেখানে আমাদের আয়রন পার্টটা মুভ করবে। আমরা প্রথমে কি পড়েছিলাম? পিএমএমসি এর ফুল ফর্ম কি ছিল? পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। তার মানে ওখানে কে মুভ করছিল? কয়েল মুভ করছিল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মুভিং আয়রন। তার মানে আয়রনটা মুভ করবে কি করে? আগে অ্যাট ফার্স্ট আমরা এর একটু ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখে নিই, তারপরে আমরা ডেরিভেশনে যাব। ক্লিয়ার? ওকে, দেখো, ধরো এটা আমাদের একটা কয়েল আছে। ক্লিয়ার? এটা আমাদের একটা কয়েল আছে। এবার এই কয়েলটায় যখন আমি কারেন্ট ফ্লো করাবো, আই কারেন্ট ফ্লো করাবো, এখানে কি তৈরি হবে? ফ্লাক্স ক্রিয়েট হবে। ওকে, এখানে প্রচুর ফ্লাক্স ক্রিয়েট হবে। এবার আমি কি করব? এই কয়েলটা যখন আমি কারেন্ট ফ্লো করাবো, এটা কিসে পরিণত হবে? ফ্লাক্স ক্রিয়েট হবে মানে কিসে? ম্যাগনেটে। ম্যাগনেটাইজ হচ্ছে মানে একটা ম্যাগনেটে পরিণত হবে। সো এই ম্যাগনেটের পাশে যদি আমি একটা আয়রন বডিকে রেখে দিই, তাহলে দেখো তো কি হবে। তোমরা আমাকে একটু ভেবে চিন্তে বলো। এখানে আয়রন বডিটা মাউন্টেড করা আছে। ওকে, এইখানে এইটা আমাদের পয়েন্টার, এখানে আমাদের ডিসপ্লে আছে এভাবে। এবার আমাকে বলো যে যখন পয়েন্টারটা মুভ করবে, যখন এই পয়েন্টারটা মুভ করবে, তখন আমরা এই ডিসপ্লেতে ভ্যালুগুলো দেখতে পাবো। ধরো এটা 0 1 2 3 4 5 6 7। ওকে, সো ভালো করে জায়গাটা বুঝবে। যখনই আমি এখান থেকে কারেন্ট সাপ্লাই দেখবো, এখানে ফ্লাক্স ক্রিয়েট হবে, আর ফ্লাক্স ক্রিয়েট হলে কি হবে? এই আয়রনটা মুভ করতে শুরু করবে। কেন মুভ করবে? যদি আমরা কারেন্টটাকে বাড়াই, এখানে ধরো ফ্লাক্স 5, কারেন্টের সঙ্গে ফ্লাক্সের রিলেশন হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, কারেন্ট কমলে ফ্লাক্স কমবে। অ্যাকচুয়ালি ফ্লাক্স মানে কি? এখানে ম্যাগনেটিক স্ট্রেন্থ আমরা বলতে পারি। ক্লিয়ার? ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে। এবার এই ম্যাগনেটিক স্ট্রেন্থ বা ম্যাগনেটিক ফ্লাক্স যদি বাড়ে, তাহলে কি আয়রনটা বেশি করে অ্যাট্রাক্ট হবে, আর স্ট্রেন্থ কমলে আয়রনটা কি হবে? কম অ্যাট্রাক্ট হবে। ঠিক আছে? তো আমরা এই কারেন্টটাকে যত বাড়াবো, ফ্লাক্স বাড়বে, ফ্লাক্স বাড়লে আয়রনের মুভমেন্ট চেঞ্জ হবে। কি হবে? কি বোঝা গেল? কারেন্ট কমালে ফ্লাক্স কমবে, আয়রনের মুভমেন্ট চেঞ্জ হবে। সো দিস ইজ আ মেইনলি ওয়ার্কিং প্রিন্সিপাল। সো এখানে এটা কি একটা আয়রন পিস? তো এই আয়রন পিসটা মুভ করছে যখনই, এটাকে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট বলে। অ্যাকচুয়ালি এটাকে আমরা এইভাবেও বলতে পারি ইএমএমআই মোড। ইএমএমআই মানে ইলেকট্রোম্যাগনেট মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। ইলেকট্রোম্যাগনেট, এটা একটা ইলেকট্রোম্যাগনেটের মতো কাজ করছে। ক্লিয়ার? সো এটাকে আমরা ইএমএমআইও বলতে পারি। সো এবার ভালো করে বুঝতে হবে যে এখানে ডিফ্লেক্টিং টর্ক আর কন্ট্রোলিং টর্ক কে প্রোভাইড করছে। সো ডিফ্লেক্টিং টর্ক কি? ডিফ্লেক্টিং টর্ক হচ্ছে সেই টর্কটা যেটা একটা মানে ইনস্ট্রুমেন্টে, মানে যে ইনস্ট্রুমেন্টটা কারেন্ট মাপছে বা ভোল্টেজ মাপছে, সে কি জন্য মাপছে? তাকে আমি এক্সটার্নাল একটা ফোর্স দিচ্ছি, সেই ফোর্সটাই হচ্ছে এখানে আমাদের ডিফ্লেক্টিং টর্ক। আই থিঙ্ক ডিফ্লেক্টিং টর্ক কি জিনিস যদি কেউ বুঝতে না পারো, আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নাও। ক্লিয়ার? সো দেখো, এখানে টিডি হচ্ছে আমাদের ডিফ্লেক্টিং টর্ক। তো এই ডিফ্লেক্টিং টর্ক কি হবে এই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে? দেখো, আমি ডেরিভেশনে যাব না, জাস্ট ডিফ্লেক্টিং টর্কটা তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে? এটা ডেরিভেশনটা অনেক বড়, আমাদের কোথাও দরকার হয় না, দ্যাটস ওয়াই আমি এটা করাবো না। কারো যদি করতে ইচ্ছে হয়, কারো যদি জানতে হয় যে তোমরা করবে, তাহলে তোমরা কি করবে? আমার লাইভ ক্লাস জয়েন করতে পারো। ঠিক আছে? নো ইস্যু। বাট আমি এখানে ডিফ্লেক্টিং টর্ক ডেরিভেশনটা দেখাবো না, দরকার নেই। অন্তত ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য তো কোনোভাবেও দরকার নেই, কোথাও আসেনি এটা ডেরিভেশন, কোথাও দরকার হয় না। যদি এটা একটু কষ্ট করে মনে রাখতে পারো, আই থিঙ্ক বেটার ফর ইউ। ওকে, সো ডিফ্লেক্টিং টর্ক ইকুয়াল টু হাফ আই স্কয়ার ডিএল বাই ডি থিটা। ওকে, ডিএল বাই ডি থিটা। এখানে এলটা কি? এলটা ইন্ডাক্টর ভ্যালু এল। আই মানে হচ্ছে এই আই যে কারেন্ট আই কয়েল দিয়ে যাচ্ছে, হাফ
ওকে। আর থিটাটা হচ্ছে এই যে এই ধরো এটা জিরোতে ছিল আগে, জিরো থেকে মুভ করে এই যে 2 পয়েন্ট সামথিং হয়েছে, তো মুভমেন্টের পরে যে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে থিটা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের থিটা। এখানে এখানে ভালো করে দেখো, এটা কি আমাদের, এটা হচ্ছে স্প্রিং। দিস ইজ আ স্প্রিং। এখানে স্প্রিং প্রোভাইড করছে কন্ট্রোলিং টর্ক। স্প্রিং প্রোভাইড দ্য কন্ট্রোলিং টর্ক। হিয়ার provide কন্ট্রোলিং টর্ক। তাহলে স্প্রিং কি প্রোভাইড করছে? কন্ট্রোলিং টর্ক। তাহলে আমরা কি বলতে পারি যে কন্ট্রোলিং টর্ক TC ইকুয়ালস টু K থিটা। TC ইকুয়াল টু K থিটা, সরি এটা TC কিন্তু, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে D, এটা TC। ওকে, সো কন্ট্রোলিং টর্ক ইকুয়াল টু K থিটা। এবার ভালো করে বোঝো এই স্প্রিংটা কি করে কন্ট্রোলিং টর্ক প্রোভাইড করছে। একটা স্প্রিংকে যদি তুমি ফোর্সফুলি বড় করো, স্প্রিংটা কি আগের জায়গায় ফিরে আসতে চাইবে। সো ধরো আমি এটা এর নর্মাল পজিশন, আমি যদি একে ফোর্সফুলি এই দিকে একটু সরিয়ে দিই, তো স্প্রিংটা কি করবে, উল্টো দিক থেকে ওকে ফোর্সফুলি আগের জায়গায় আনার চেষ্টা করবে। সো এখানে যদি আমরা বলি যে ডিফ্লেক্টিং টর্ক যদি ওকে মানে জায়গা থেকে, আগের জায়গা থেকে মানে নর্মাল পজিশন থেকে চেঞ্জ করে, ধরো 2 বা 3 বা 4 যত আর কি কারেন্ট ফ্লো করাবো সেই হিসেবে তো ডিফ্লেক্ট হবে। ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করালাম, তার জন্য ধরো এখানে ডিফ্লেক্ট হলো। তাহলে ডিফ্লেক্টিং টর্ক যদি এদিকে হয়, তাহলে কন্ট্রোলিং টর্ক কি হবে, তার অপোজিট সাইডে। তার কারণ কি, স্প্রিং কি করবে, সবসময় নিজের জায়গায় আনার চেষ্টা করবে যে একটা সিস্টেমকে, বা নিজেকে সবসময় নিজের জায়গায় আনার চেষ্টা করবে তার প্রিভিয়াস পজিশনে। দিস ইজ তার জন্য কি আমরা গাড়িতে বা যে কোনো জায়গায় সকাল লাগাই কেন, যাতে আমরা স্প্রিং যাতে তোমার সেই ঝাঁকিটাকে রিডিউস করে দেয়, ঠিক আছে, ঝাঁকুনিটাকে রিডিউস করে দেয়, দ্যাটস ওয়াই। সো এখানে স্প্রিং কি প্রোভাইড করছে, কন্ট্রোলিং টর্ক। কে থিটা বলতে এই যে যত ডিগ্রি মুভ করছে সেই মুভমেন্টটা, ওকে, থিটা ডিগ্রি। এবার আমরা কি বলবো, অ্যাট ব্যালেন্স কন্ডিশন। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যালেন্স কন্ডিশন? ব্যালেন্স কন্ডিশন মানে হচ্ছে যখন এই পয়েন্টারটা যদি এই 2 পয়েন্ট সামথিং থেকে 5 এ এসে ফিক্সড হতে চায়, এখানে এসে ফিক্সড হতে চায়, তার জন্য ডিফ্লেক্টিং টর্ক যতটা হবে কন্ট্রোলিং টর্ক ঠিক ততটাই হবে। তার মানে আমি যেটা বলতে চাইছি, ধরো একটা স্প্রিং এরকম আছে, এই স্প্রিংটাকে তুমি টেনে যতটা লম্বা করবে, ঠিক স্প্রিংটা আগের জায়গায় ফিরে আসার জন্য তুমি যদি এই দিকে ফোর্স দাও, স্প্রিংটা তার অপোজিট দিকে ফোর্স দিয়ে আগের জায়গায় ফিরে আসতে চাইবে। তার মানে কি, এইখানে উপর থেকে যতটা ফোর্স দেওয়া হচ্ছে, স্প্রিংটাও ঠিক আগের জায়গায় যাওয়ার জন্য ততটাই ফোর্স দিচ্ছে। তাহলে এটা যদি ডিফ্লেক্টিং টর্ক হয়, এটা কন্ট্রোলিং টর্ক। তাহলে এই পয়েন্টারটা এক জায়গায় স্থির হবে কখন, যখন ডিফ্লেক্টিং টর্ক ইকুয়াল টু কন্ট্রোলিং টর্ক হবে। বোঝা গেল? তাহলে ডিফ্লেক্টিং টর্ক আমরা কি লিখতে পারি, হাফ I স্কয়ার dl বাই d থিটা ইকুয়াল টু k থিটা। তাহলে থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আমরা কি বলতে পারি এখান থেকে, থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I স্কয়ার। তাহলে এটা কি, দিস ইজ ওয়ান নন লিনিয়ার স্কেল। তাহলে এটা হচ্ছে আমাদের একটা নন লিনিয়ার স্কেল। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। সো এমআই ইনস্ট্রুমেন্ট হচ্ছে একটা নন লিনিয়ার মানে সিস্টেম। ওকে, এবার দেখো যদি আমরা গ্রাফ তৈরি করি, এটার যদি আমরা থিটা ভার্সেস কারেন্টের যদি একটা গ্রাফ তৈরি করি, কেমন একটা গ্রাফ পাবো আমরা। ধরো এটা থিটা আছে, এটা আই, এই ধরনের প্যারাবোলিক কার্ভ পাবো আমরা, এই ধরনের প্যারাবোলিক কার্ভ পাবো। সো এটা হচ্ছে লিখে রাখো, তাহলে এই ধরনের প্যারাবোলিক কার্ভ পাবো। ওকে, এবার দেখো এখানে একটা সুবিধা আছে, এটার মধ্যে যদি আমি এসি সাপ্লাই দেই বা ডিসি দেই, ফ্লাক্স কিন্তু অলওয়েজ ক্রিয়েট হবে। কারণ কি, দেখো সার্কিটের মধ্যে একবার কারেন্ট এই ডাইরেকশনে ঘুরবে, একবার এই ডাইরেকশনে। যদি এসি হয় সবাই জানে যে ফার্স্ট হাফ সাইকেল ক্লকওয়াইজ, সেকেন্ড হাফ সাইকেল অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যদি এইটাই হয়,
কিন্তু এখানে তো ফ্লাক্স তো ক্রিয়েট হবেই। তুমি ডিসি দিলে একদিকেই কারেন্ট ঘুরবে, কিন্তু ফ্লাক্স ক্রিয়েট হবে, কনস্ট্যান্ট ফ্লাক্স। সো এবার যদি আমরা কারেন্ট বাড়াই, আলটিমেট ফ্লাক্স বাড়বে, কারেন্ট কমালে কমবে। এখানে এসি ডিসির কোনো ব্যাপার নেই। তার মানে এই ইনস্ট্রুমেন্টটার মেন অ্যাডভান্টেজ কি? ইটস ওয়ার্ক বোথ এসি অ্যান্ড ডিসি। কারো কোনো ডাউট থাকলে নিচে তোমরা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্ট রিপ্লাই করব। আর তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে, নিচে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে আমার সাথে কথা বলতে পারো, ওকে, ফর এনি ইস্যু রিলেটেড দিস টপিক, ওকে। সো আমি কি বললাম এটা, তাহলে তোমরা এই পয়েন্টে লিখবে এমআই ইনস্ট্রুমেন্ট ওয়ার্কস অন বোথ এসি অ্যান্ড ডিসি, ওকে। আর কি লেখা যায় এখানে? এটাতে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হয়। এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হয়, ঠিক আছে। আর সেকেন্ড পয়েন্ট, বোথ ডিসি এন্ড এসি তে ওয়ার্ক করে। আর এটা কি একটা নন লিনিয়ার স্কেল প্রোভাইড করে। ঠিক আছে। এবার দেখো, আমরা যদি এই সিস্টেমটাকে যদি বলি যে এর কোন কন্ডিশনে এর লিনিয়ার হবে, এটা তো নন লিনিয়ার স্কেল দেখলাম। সো কন্ডিশন ফর লিনিয়ারিটি, হোয়াট ইজ কন্ডিশন ফর লিনিয়ারিটি? আমরা যদি এটাকে লিনিয়ার করতে চাই, তার জন্য আমাদের কি কন্ডিশন আছে, বা কি করলে এটা লিনিয়ার হবে? কথাটা বোঝো, আমি কি বললাম যে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর লিনিয়ারিটি। সো কি লিখবো? কন্ডিশন ফর লিনিয়ারিটি, হোয়াট ইজ দ্য কন্ডিশন? ভালো করে দেখো এই ইকুয়েশনটা, দেখো ভালো করে এই ইকুয়েশনে কি করলে এটা লিনিয়ারিটি হবে। দেখো, লিনিয়ার হওয়ার জন্য থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই হওয়া দরকার, থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই হওয়া দরকার, কিন্তু আমাদের কি আসছে আই স্কয়ার। তো আমরা ধরে নিলাম যে এটা লিনিয়ারিটি, তাহলে কি হবে? থিটা ইকুয়ালস থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, তাহলে থিটা ইকুয়াল টু কে ড্যাশ আই, আমি একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, ওকে। তাহলে আই ইকুয়াল টু কি হলো? কে আই ইকুয়াল টু থিটা বাই কে ড্যাশ, থিটা বাই কে ড্যাশ। এবার যদি আমরা এই ভ্যালুটাকে এখানে যদি পুট করি, দেখো তো কি হচ্ছে। এখানে যদি পুট করি কে থিটা ইকুয়াল টু হাফ আই জায়গায়, আই এর জায়গায় আমরা থিটা বাই কে ড্যাশ বসাচ্ছি, মানে থিটা স্কয়ার কে ড্যাশ তার স্কয়ার ডি এল বাই ডি থিটা, ডি এল বাই ডি থিটা। এবার এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, 2k ড্যাশ স্কয়ার কে, এই থিটা দুই দিক থেকে কেটে গেলে, তাহলে এখানে শুধু থিটা dl বাই d থিটা পড়ে থাকছে, dl বাই d থিটা পড়ে থাকছে, তাই তো? ঠিক আছে তো? তাহলে আমরা কি দেখলাম, ভালো করে দেখো তো, এই জিনিসটা কি পুরো কনস্ট্যান্ট না? কে ড্যাশও একটা কনস্ট্যান্ট, কেও একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা কি দেখলাম যে থিটা ইনটু dl বাই d থিটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ফর দিস কন্ডিশন অনলি, এই কন্ডিশনে আমাদের এটা কি হতে পারে? লিনিয়ার স্কেল হতে পারে। দেখবো চেক করে। তাহলে আমরা কন্ডিশন ফর লিনিয়ারিটি কেন করছি? আমরা দেখছি যে থিটা কোন কন্ডিশনে লিনিয়ার হবে, মানে এই স্কেলটা কখন লিনিয়ার হবে। তাহলে থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই হতে হবে। এবার থিটা যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই হয়, তাহলে আমরা কি বলবো? থিটা ইকুয়াল টু কে থিটা কে ড্যাশ ইনটু আই। আই এর ভ্যালুটা এখানে বসিয়ে দেখলাম যে যদি থিটা ইনটু ডিএল বাই ডি থিটা কনস্ট্যান্ট হয়, তবে আমরা বলতে পারি এটা একটা লিনিয়ার স্কেল। চলো চেক করব, যে এটা একটা লিনিয়ার স্কেল কিনা। তাহলে দেখো, বলেছে যে তোমরা তাহলে এই ইকুয়েশনে আমি কি করছি? থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি বোথ সাইড, থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা ক্রস চেক জাস্ট, আর কিছু না। ইনটু থিটা ইকুয়াল টু কে থিটা স্কয়ার, তাহলে dl বাই d থিটা ইনটু থিটা, এটা যদি কনস্ট্যান্ট হয়,
তাহলে এটাকে আমরা একটা কনস্ট্যান্ট c ধরে নিচ্ছি, হাফ i স্কয়ার c k থিটা স্কয়ার। তাহলে দেখো এই হাফ এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি না i স্কয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থিটা স্কয়ার। সো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা কি পাবো, i ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থিটা। দেখো পাচ্ছি। তাহলে আমরা যদি ভালো করে বোঝো, আমরা যদি dl বাই d থিটা ইনটু থিটা এইটাকে কোনোভাবে কনস্ট্যান্ট করতে পারি, তাহলে এই স্কেলটা একমাত্র লিনিয়ার হবে। আই থিংক সবার কাছে ক্লিয়ার জিনিসটা। সো হোয়াট ইজ দ্য লিনিয়ারিটি, এটাই হচ্ছে তার কন্ডিশন। ওকে, কারো কোথাও কোনো ডাউট থাকলে তোমরা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের প্রবলেম অবশ্যই সলভ করে দেবো। ওকে, সো দিস ইজ আ এমআই ইনস্ট্রুমেন্ট, অল অ্যাবাউট এমআই ইনস্ট্রুমেন্ট। ওকে, তোমাদের কাছে ওয়ার্কিং প্রিন্সিপাল ক্লিয়ার, কোন কন্ডিশনে এটা লিনিয়ার হবে সেটাও ক্লিয়ার। এটা অ্যাকচুয়ালি এটা নন লিনিয়ার স্কেল, এটা এসি না ডিসি তে চলে। এখান থেকে আর কি কোশ্চেন হতে পারে, আর কোনো কোশ্চেন হতে পারে না। চলো তাহলে মুছে দিচ্ছি এটা। এখান থেকে আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি, তোমরা প্রবলেমটা সলভ করে আমাকে আমার গ্রুপে পাঠাবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা বুঝেছো। ওকে, দেখো, সো হোয়াট ইজ দ্য প্রবলেম, ইফ x of t equal to 2t 3 sin omega t, no sorry 2 plus 3 sin omega t is passing through MI instrument then what is the reading of MI instrument? Okay, so what is the reading of MI instrument? এই প্রবলেমটা তোমাদের দেয়া থাকলো, তোমরা যদি পারো তাহলে আমাকে প্রবলেমটা সলভ করে দেখাবে। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস। তোমাদের যদি আর কোনো ডাউট থাকে অবশ্যই বলবে, আমি ক্লিয়ার করব। আর যদি আমার চ্যানেলে তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করো, এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করো। সো নেক্সট ভিডিও আসছে ইএমএমসির ওপর, ইলেকট্রোম্যাগনেটিক মুভিং কয়েলের ওপর। ওকে, থ্যাংক ইউ ক্লাস।